আমি শৌখিন ভাইয়ের উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো। শৌখিন ভাই আমাকে নিয়ে এরকম একটা স্টোরি ভাবছে এবং অপূর্ব ভাইয়া সেটাতে রাজি হয়েছে। তো থ্যাংক ইউ এটাই and না, it's our না, pleasure না, 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 না। and you're welcome. না, অপূর্ব ভাইয়াকেও থ্যাঙ্কস। ঈদে আসছে মায়া পাখি। মুক্তির আগেই নাটকটির আগমনী বার্তা ব্যাপক সাড়া ফেলেছে। এর প্রধান কারণ মন দুয়ারি এবং মেঘবালিকা টিমের তৃতীয় নাটক এটি। দর্শকের কাছে আগের নাটক দুটি ব্যাপক জনপ্রিয়, তাই এবারের নাটক নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে। নাটকটির রচনা এবং পরিচালনায় আছেন জাকারিয়া শৌখিন, আর প্রধান দুই চরিত্রে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নাহার নিহা। আগের দুটি নাটকের মতো এবারের নাটকটিও সম্পর্ক নিয়ে, কিন্তু ধরন একেবারে আলাদা। নির্মাতা জানিয়েছেন এবারের গল্প দর্শকদের ধারণারও বাইরের কিছু। নাটক দেখে দর্শক প্রতিটি বাঁকে ধাক্কা খাবে, শিহরিত হবে, আর গল্পের শেষে এসে কোনো দর্শকই ঠিক থাকতে পারবে না, তার মন লুটপাট হয়ে যাবে। নির্মাতার এই কথা কতটুকু সত্যি হয় তা জানা যাবে মায়া পাখি মুক্তির পরেই। গল্পে দেখা যাবে মায়া খুবই সাধারণ একটি মেয়ে। হুমায়ুন আহমেদের গল্পের নায়িকাদের মতো বেনি করা চুল, কপালে টিপ, চোখে কাজল। মায়ার এই সহজ সরল সাধারণ গুণ দেখেই তার প্রেমে পড়ে সাদাত, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি জটিল হতে শুরু করে। গল্প সম্পর্কে নির্মাতা শৌখিন আপাতত এইটুকুই ধারণা দিয়েছেন, এর বাইরে আর কিছুই বলতে চান না। পুরোটাই দর্শকের জন্য সারপ্রাইজ হিসেবে রেখে দিতে চান। জাকারিয়া শৌখিন বলেন, যারা আমার নাটক নিয়মিত দেখেন তাদের জন্য এবার ভিন্ন স্বাদের কিছু নিয়ে আসছি। অপূর্ব বলেন, মায়া পাখি এমন এক গল্প যা দেখে সবার মায়া লাগবে, অনুভূতি কাজ করবে। গল্পের শেষে এসে প্রতিটি দর্শকের হৃদয় মোচড় দিয়ে উঠবে। যে ঘোর তৈরি হবে তা থেকে বের হতে পারবেন না অনেকদিন। নিহা বলেন, মায়া পাখি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট ছিল। এখানে আমি এমন অভিনয় করেছি যা আগে কখনো করিনি। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে, আপাতত এটুকুই মনে হচ্ছে। নাটকটি নিয়ে পার্সোনালি আমি খুবই এক্সাইটেড। মায়া পাখি ঈদে রিলিজ হবে। এতে আরো অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, সুমন আনোয়ার, শেরতাজ তরু, মিলি বাশার, আহসানুল হক মিনু, সমাপ্তি মাসুক সহ আরো অনেকে।